অ্যান্ড মার্কেট এক্স্যাক্টলি সিআইএসটি ক্যান্ডেল, যেটা অ্যালগোরিদম ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা বিগ প্লেয়ার ক্রিয়েট করে এতটুকু প্রফিট আমি বুক করলাম। এখন যদি মার্কেট আমার এগেনস্টও চলে যায় তবুও আমি প্রফিটে থাকবো। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার সপ্তাহে 7 দিন ট্রেড করে না, কিন্তু তারা কিন্তু একদিন মার্কেটে বসে না। আমি সবসময় সেফ খেলতে ভালোবাসি, সেফ অ্যান্ড হাই রিওয়ার্ড, লো রিস্ক হাই রিওয়ার্ড। এসএমসির উপর ডিপেন্ড করে তোমাদেরকে যেতে হবে আইসিটিতে। অ্যান্ড কি লেভেল কিন্তু এসএমসিতে পড়ে কিন্তু, ঠিক আছে? আইসিটি কোনো কি লেভেল নাই, কিন্তু আইসিটি কোনো কি লেভেল নাই। ওকে এভরিওয়ান, আই এম অ্যাজিয়ার্ড। তো আজকে কোনো লেকচার না, আজকে জাস্ট আমার যে পার্সোনাল ট্রেডিং স্টাইল আমি শেয়ার করতেছি। অ্যান্ড এই যে বিটকয়েনের ট্রেডটা আমি ক্যাপচার করতেছি এটা, তো এটার পিছনে যে এক্সপ্লেনেশনটা আমি যদি দেওয়া শুরু করি প্রায় আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে, বাট আমি শর্টকাট এক্সপ্লেন করতেছি। আমি দেখো, ফার্স্ট অফ অল আমি যদি ডেলি টাইম ফ্রেমে চাই, ডেইলিতে কিন্তু প্রিভিয়াস ডেতে মানে কালকে কিন্তু একটা এক্সপেনশন আছে। তো এক্সপেনশন আসার ফলে যেগুলো লিকুইডিটি পুল চলে এখানে, ঠিক আছে? তো মার্কেট এগুলোকে অলমোস্ট ক্লিন করে ফেলছে কিন্তু, ঠিক আছে? অ্যান্ড আজকে যে দিনটা, এটা আজকে তোমার সিক অ্যান্ড ডিস্ট্রয় ডে, ঠিক আছে? আইসিটি ভাষা থেকে বলা সিক অ্যান্ড ডিস্ট্রয় ডে। তো মার্কেট করবে কি, মার্কেট এই যে প্রিভিয়াস ডে আছে যেটা, এটা হাইও কাটতে পারবে না, লো কাটতে পারবে না, ঠিক আছে? অ্যান্ড এটা হওয়ার ফলে মার্কেট জাস্ট প্রিভিয়াস ডে যে রেঞ্জ আছে ওটার ভিতরে বাউন্স ব্যাক করবে বা ঘোরাফেরা করবে, ঠিক আছে? অ্যান্ড এরা সিক অ্যান্ড ডিস্ট্রয় ডে অ্যাকচুয়াল এটা, ঠিক আছে? এটা হলে অ্যাকচুয়ালি বিটকয়েনের সিক অ্যান্ড ডিস্ট্রয় ডে, বুঝতে পেরেছ? নাও তার সঙ্গে আমি 4 আওয়ার্সে যাই। ওকে ফাইন, 4 আওয়ার্সে আসার পরে এখানে কিন্তু মার্কেট কি করছে, এখানে কিন্তু এক্স্যাক্টলি একটা লিকুইডিটি ছিল আমার 4 আওয়ার্সে, ঠিক আছে? মার্কেট এটাকে নেওয়ার পরে এইখানে যদি আমি এখানে দেখাই, তো এটাকে মার্কেট হালকা ট্যাপ করছে, ঠিক আছে? হালকা ট্যাপ করছে এখানে মার্কেট। ডট টু ডট আমি যদি দেখাই, তো এখানে হালকা মার্কেট ট্যাপ করছে। এটাকে সুইপ করার পর মার্কেটের টার্গেট থাকবে এখন এটার যে কি লেভেল মিট করা, ঠিক আছে? এটার কি লেভেল মিট করা। অ্যান্ড 1 আওয়ার্সে যদি যাই আমি, ওকে ওকে, তো 1 আওয়ার্সে যদি আমি যাই, তো 1 আওয়ার্সে কিন্তু মার্কেট একটা স্ট্রং একটা ডিসপ্লেসমেন্ট আছে কিন্তু, 1 আওয়ার্সে একটা স্ট্রং ডিসপ্লেসমেন্ট আছে উইথ এই যে গ্রিন ক্যান্ডেলের উইক ওভারল্যাপিং করতেছে এই এফপিজির সঙ্গে, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল যে উইকটা আছে এই এফপিজির সঙ্গে ওভারল্যাপিং করতেছে, ইটস মিন স্ট্রং পিডিআরএস, ঠিক আছে? এটা কি স্ট্রং পিডিআরএস একটা কি লেভেলের সঙ্গে আরেকটা কি লেভেল কি করতেছে, ওভারল্যাপিং করতেছে, ঠিক আছে? এটা সেকেন্ড কনফার্মেশন। এন্ড থার্ড আমি যদি 15 মিনিটে দেখাই, 15 মিনিটে কিন্তু মার্কেট এখানে কি করতে দেখো। অ্যান্ড এখানে আমাদের হয়েছে কি জানো, সিআইএসডি, চেঞ্জ ইন দ্য স্টেট অফ ডেলিভারি। মার্কেট তো এতক্ষণ এভাবে যাচ্ছিল কিন্তু, মার্কেট এভাবে যাচ্ছিল কিন্তু, ঠিক আছে? মার্কেট সুইং হাই বানাচ্ছিল, বাট এখন করছে কি, মার্কেট সুইং হাই বানাতে পারেনি কিন্তু, এটা ফেল করে ফেলছে, সুইং হাই ফেল করে ফেলছে। জাস্ট ওটাকে হালকা সুইপ করছে, আর এখান থেকে কি একটা ডিসপ্লেসমেন্ট আসছে কিন্তু, বুঝছো? যেটা অ্যালগোরিদম ক্যান্ডেল, ওকে, যেটা এক্স্যাক্টলি ওই ক্যান্ডেলকে ট্র্যাপ করছে আর ডিক্লাইন দেওয়া শুরু করছে কিন্তু। স্ট্রাকচারও কিন্তু সেম ভাবে কিন্তু হয়েছে, স্ট্রাকচারটা কিন্তু সেম ভাবে হয়েছে মার্কেটে। দেখো যদি এখান থেকে দেখাই, ওকে ওকে, হায়ার হাই, ঠিক আছে? হালকা রিটেস্ট, এই যে হায়ার হাইটা বানাতে পারি, এটা মার্কেট জাস্ট সুইপ করছে। সুইপ করার ফলে এই যে লিকুইডিটি, এটা অলমোস্ট ক্লিয়ার, ঠিক আছে? এটা কি ক্লিয়ার এটা।
তো ক্লিয়ার থাকার ফলে এখান থেকে হেলদি একটা ডিসপ্লেসমেন্ট আছে। তো ডিসপ্লেসমেন্ট আসার পরে মার্কেট এখানে একটা রেঞ্জিং ক্রিয়েট করছে, রেঞ্জিং ক্রিয়েট করে লাস্টে গিয়ে 1 আওয়ার্সে কি লেভেল ট্যাপ করা বাকি ছিল, ঠিক আছে। আর এখান থেকে ওভারঅল যারা বেসিক আইসিটি জানতো তারা কিন্তু এখান থেকে বাইং এ ট্র্যাপ হয়েছে। অ্যান্ড এক্স্যাক্টলি মার্কেট কি লেভেল ট্যাপ করছে 1 আওয়ার্সের, ঠিক আছে। এখানে কিন্তু 15 মিনিটে অলরেডি ট্যাপ হয়ে গেছে, বাট 1 আওয়ার্সের ট্যাপ হবে চলে। কিন্তু এই যে এরিয়া একটা এক্স্যাক্টলি ট্যাপ করছে সিআইএসডি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা হচ্ছে আমার সিআইএসডি ক্যান্ডেল। আমি এখানে একটু মেনশন করে দিই সিএসডি ক্যান্ডেল, সিআইএসডি চেঞ্জ ইন দ্য স্টেট অফ ডেলিভারি। তো এক্স্যাক্টলি মার্কেট আমার সিআইএসডি ক্যান্ডেল ট্যাপ করছে অ্যান্ড করার পর ডিক্লাইন দেওয়া শুরু করছে। ওকে, খুবই সিম্পল বিষয়। আমি এখন আমার যে এসএলটা আছে আমি এটাকে এখানে নিয়ে আসবো এখন। ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসবো এখন। পার্সিয়াল যে প্রফিটটা আছে আমি বুক করে ফেলতেছি কিন্তু। অ্যান্ড নেক্সট যে প্রফিটটা আমি টার্গেট যেটা আছে আমি এতটুকু কি ওপেন রাখতেছি, ঠিক আছে। আমার যে এসএল তো আমি সিরিজে করলাম, সঙ্গে সঙ্গে আমার যে পার্সিয়াল প্রফিটটা, ঠিক আছে, বুঝছো, একদিন মার্কেটে বসে এনাফ। তাও অ্যান্ড এক্সপ্লেনেশন দিতে গেলে আরও 10 মিনিট লাগবে আমার, বাট আমি এক্সপ্লেনেশন দিতে চাচ্ছি না এখন, যেটা দিয়েছি এটাই এনাফ, ঠিক আছে। অ্যান্ড টিকটকে এখন অনেক ট্রেডার দেখবা, আমি এখন দেখতেছি অনেকে যারা ছোটো ছোটো মুভ ক্যাপচার করে, ঠিক আছে, যারা হালকা স্ক্যাল্পিং করে। অ্যান্ড ওটা দেখে তোমার যারা রিটেল ট্রেডার, যারা নতুন, যারা বিগিনিয়ার, তারা মোটিভেশন ফিল করো বা ওদেরকে দেখে তোমরা ইনফ্লুয়েন্স হও, দেন তোমরা স্ক্যাল্পিং শিখতে চাও। আই নো স্ক্যাল্পিং ভালো, বাট স্ক্যাল্পিং শিখতে গেলে আগে এরকম মুভ ক্যাপচার করে শিখতে হবে, ঠিক আছে। আমি যদি দেখাই এখানে অ্যারাউন্ড তো 2,500 পয়েন্টের মতো এখানে আছে। তো অলমোস্ট এখানে কিন্তু 2,500 পয়েন্ট এটা কিন্তু, ঠিক আছে। এই ট্রেডের সিম্পল ছিল এটা, বুঝতে পারছো। তাও আমি এখন এটা এখানে ক্লাস করতেছি, আমি চাইলে এতটুকু ক্যাপচার করে বেরিয়ে আসতে পারতাম, ঠিক আছে। আমি এতটুকু এইসব যে বেসিক যেগুলো মুভগুলো আছে না, এতটুকু আমি এসব ক্যাপচার করি না, আমি যে অ্যাকচুয়ালি ডেলিভারি, ঠিক আছে, আমি ওটা ক্যাপচার করি। রিজন রিজন হচ্ছে যে, ঠিক আছে, লো রিস্ক হাই রিওয়ার্ড। ওকে, নাও আমি আমার ইউটিউবে আরও লেকচার নিয়ে আসবো। আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি লেকচার নিয়ে আসবো ইউটিউবে একদম ফ্রিতে, ঠিক আছে। নাও আমার ইউটিউব চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছে, সাবস্ক্রাইব করলে করো, না করলে না করো, আমার কোনো যায় আসে না। অ্যান্ড যারা আমার নাম বলার পরও সাবস্ক্রাইব করতেছে, তারা এতটুকু শিওর থাকো তোমার লাইফ চেঞ্জ করার জন্য আমি রিফাত এনাফ, ঠিক আছে। আমার প্রত্যেকটা ভিডিও মিনিং আছে একটা করে, অ্যান্ড অ্যাজ রিচ মার্কেটে ওয়ার্ক করে দেন আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে। আমি কোনো আলতু ফালতু জিনিস শিখাইনি কিন্তু। আইসিটি যেগুলো পেইড কোর্সে পাবা না, যেগুলো আমি ফ্রিতে দিয়ে রাখছি ইউটিউবে, প্রাইস ডেলিভারি বলো, প্রিমিয়াম ডিসকাউন্ট বলো, আরও কিছু না টপিক দিয়ে রাখছি, আমার নাম মনে পড়তেছে না আমার। ওয়েট এক সেকেন্ড আমি দেখতেছি। আমার চ্যানেলে কিন্তু অলমোস্ট 3টা প্লেলিস্ট আছে। একটা আইসিটি বেসিক টু অ্যাডভান্স আছে, একটা একটা আইসিটি মাস্টার ক্লাস, আর একটা হচ্ছে সিআরটি অর মডেল। তো এখানে জাস্ট একটা দুটো ভিডিও আপলোড করছি আমি। তো সামনে আমি প্রত্যেকটা কোর্সে, আমি প্রত্যেকটা ফোল্ডারে, মানে প্রত্যেকটা প্লেলিস্টে, ঠিক আছে, বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা কোর্সে আমি ডিটেলে প্লে করবো, ঠিক আছে। আমি সিআরটি কেন নিয়েছি, সিআরটি নেওয়ার কারণ হচ্ছে যে আইসিটি শেখার পর সিআরটি তোমাদেরকে আরও কি এক্সট্রা যে কনফার্মেশন দেবে, বাট আমি মনে করি যে আইসিটি শেখার পর সিআরটির প্রয়োজন নাই, বাট তবুও আমি রাখছি। ওকে, তবুও আমি রাখছি যেন তোমরা শিখতে পারো, ঠিক আছে। দাও এখানে আমি আরেকটা অ্যাড করবো প্লেলিস্ট, ওটা এসএমসি থাকবে। ওটা এসএমসি কেন রাখবো আমি, কারণ এসএমসি
আইসিটি ছোট ভাই, ঠিক আছে? প্রত্যেকটা কি লেভেল কিন্তু এসএমসি, মানে ক্রিয়েটর কিন্তু একই, মাইকেল স্যার ক্রিয়েটর, দুটোরই ক্রিয়েটর মাইকেল স্যার। বাট কি লেভেল যেটা অ্যাকচুয়াল যে কি লেভেল, ওটা কি লেভেল শেখানো হয়েছে এসএমসিতে। অ্যান্ড এসএমসি যে কি লেভেল আইসিটিতে গিয়ে ওটা অ্যাডভান্সলি ওয়ার্ক করে, বুঝছো? তো ফার্স্ট অফ অল আমি এসএমসি নিয়ে আসবো, তারপর আইসিটি শুরু করবো। ওকে, কারণ এসএমসি স্মার্ট মানি মাস্ট প্রয়োজন। স্মার্ট মানিতে আমি তোমাদের মাইন্ডসেট চেঞ্জ করবো, অ্যান্ড আইসিটিতে তোমাদের ট্রেডিং যে এলিট মাইন্ডসেট, ঠিক আছে? মানে আমি কিভাবে চিন্তা করি এই টু সেট বুঝতে পারবা। আর যারা যারা অ্যাডভান্স লেভেল আছে তারা মাস্টার ক্লাস দেখবা, তাহলে তোমরা আরো আরো তোমাদের ট্রেডিং স্টাইলটাকে কি ইমপ্রুভ করতে পারবা। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ অ্যান্ড রমজান মোবারক।